আমরা আলোচনার মধ্যে ছিলাম আল্লাহ রাসূলের তাবুক অভিযান। তাবুক অভিযানের প্রিপারেশন শেষ। সবচেয়ে বড় যে বিষয়টা ছিল যে দুইটা বিষয়। এক নম্বর হচ্ছে এই পরিস্থিতিতে যে কয়জন মুজাহিদিন আল্লাহ রাসূল কয়জন আর্মি পাইবেন এই কঠিন পরিস্থিতিতে। দুই নম্বর যে অলমোস্ট নীরব দুর্ভিক্ষ ছিল মদিনাতে। এই সময়ে মানুষের কি আছে যে কন্ট্রিবিউশন করবে। আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত বিতাওফিকিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু তৌফিক দিয়েছেন আল্লাহ রাসূলের সাহাবীদেরকে তারা দিয়েছেন এবং লার্জ নাম্বার আর্মিও রেডি হয়ে গেছেন আল্লাহ রাসূলের সাথে মার্চ করার জন্য। আমরা এই পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা শুরু করবো এখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জাইশুল ইসলামী ইলা তাবুক, ইসলামের আর্মি এখন তাবুকের দিকে রওনা অলমোস্ট হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলের বর্তমানে মদিনার দায়িত্ব দেখাশোনার জন্য, মদিনার পরিচালনার জন্য আল্লাহ রাসূল মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব দিলেন। আরেক বর্ণনার মধ্যে আছে আল্লাহ রাসূল সিবা ইবনে আরফা রাদিয়াল্লাহু আনহুকে মদিনার দায়িত্ব দিলেন। মতান্তরে দুইটা অপিনিয়ন। মেজরিটি বলতেছে যে মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহুকে দিয়েছেন। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার খেলাফতি আল্লাহর রাসূল যখন থাকবেন না তখন সাহাবীদেরকে বসিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই যুদ্ধে নিলেন না, রেখে দিলেন। আল্লাহ রাসূলের ফ্যামিলি এবং আশপাশ দেখাশোনার জন্য আল্লাহ রাসূল রেখে দিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে খুব উৎসাহিত ছিলেন, উদ্গ্রীব ছিলেন তিনি এই যুদ্ধে অংশগ্রহণ করবেন। কিন্তু হঠাৎ করে আল্লাহ রাসূল বললেন, আলী তুমি থাকো। আল্লাহ রাসূল বললেন, বিল ইকামাতি ফীহিম, তুমি মানুষের সাথে মদিনাতে থাকো, লি আহলিহি, ফ্যামিলির লুক আফটার তুমি করো, এখানে তুমি থাকো। ওয়ামাসা আলাইহিল মুনাফিকুন, কিন্তু ঘটনা ঘটলো মুনাফিকরা ফিসফিসি করে কিছু খারাপ প্রচার করতে লাগলো সমাজে, যে দেখো আলী সব সময় বীরত্ব দেখায়, তার মাসল দেখায়, কিন্তু এখন যে রিয়েল মাসল দেখানোর দরকার ছিল রোমানদের সাথে, এখন দেখছি সে কাপুরুষ হয়ে গেছে। এই জাতীয় অনেক কথাবার্তা তারা মদিনাতে প্রচার করতে শুরু করলো মুনাফিকুনরা। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খানু যখন আসলো এই কথাগুলো, তিনি আল্লাহ রাসূল জাস্ট এখনো মদিনার বাউন্ডারি তিনি ক্রস করেন নাই, ছাড়েন নাই, এবার হয়ে গেছেন মদিনার ভিতরে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিয়া আল্লাহ রাসূলের সাথে জয়েন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীর সাথে কথা বলে আবার বুঝিয়ে ফারাদ্দাহু, আলী রাদিয়াল্লাহু আনহুকে ফিরিয়ে দিলেন আবার মদিনাতে। ফেরার সময় আল্লাহ রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন উনার মন একটু বেজার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে উদ্দেশ্য করে বললেন, ওয়া আলী শুনো, আলা তারদা আন তাকুনা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা। ওয়া আলী তুমি কি খুশি নয়, হ্যাপি নয় যে তোমার পজিশন হচ্ছে আমার কাছে যেমন হারুনের পজিশন ছিল আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালামের সাথে হারুন আলাইহিস সালামের কি সম্পর্ক ছিল? ভাই, নিজের ভাই সম্পর্ক ছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মুসা আলাইহিস সালামকে নবুয়তের দায়িত্ব দিয়ে বললেন, ও মুসা তুমি ফেরাউনের কাছে যাও তাওহীদের দাওয়াত নিয়ে, তিনি বললেন, ও আল্লাহ আমার হাত ছোট হয়ে যাচ্ছে, বুক দরকর করে কাঁপতেছে, ও আল্লাহ আমার ভাই হারুনকেও আমার সাথে তুমি পাঠাও। সে নরমালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে যে ওয়াজির হিসাবে বনি ইসরাইলে যাকে দিয়েছেন তাকে নবুয়তের দায়িত্ব দিয়েছেন। কারণ আল্লাহ রাসূল বলেছেন বনি ইসরাইল এই জাতিটাকে
সাধারণ পাবলিক নেতৃত্ব দেওয়া যায় ছিল না। তো সাউসুল আম্বিয়া, এদেরকে নবীরাই দায়িত্ব পালন করতেন, নবীরাই এদেরকে লিড দিতেন, কারণ এত খেলা জাতি সব সময় তাদের খাওয়া ছিল ভায়োলেন্স করা। যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারুন আলাইহিস সালামকে বললেন কি, সঙ্গে দিলেন বাট নবীর মর্যাদা দিয়ে দিলেন। এখন দুই ভাই নবী, আল্লাহর পক্ষ থেকে নবী করে দিলেন, যাও এখন তুমি সাহায্য সহযোগিতা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কঠিন সময় বললেন, ও আলী তুমি কি খুশি নয়, আলা তারদা তুমি কি হ্যাপি নয় যে তুমি হচ্ছ আমার কাছে যেভাবে হারুন মুসার কাছে এইভাবে। রিলেশনটা কিভাবে হয়ে গেল? দুইটা বিষয়, একটা হচ্ছে গিয়ে আল্লাহ নবুয়তি দিলেন হারুন আলাইহিস সালামে, এতে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়তি দিয়ে দিলেন আলীকে? না, মর্যাদা বাড়িয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু আনহুর পজিশন কি, মর্যাদা কি, সেটা পরিষ্কার করে দিলেন। দুই নম্বর হচ্ছে যে বনি ইসরাইল যেভাবে নবীদের দ্বারা দায়িত্ব, নবীদের দ্বারাই তারা পরিচালিত ছিল, লিডিং হইতো নবীদের দ্বারা, যে এই উম্মতের ভিতরে আল্লাহ রাসূলের পরে আর কোন নবী থাকবে না। আল্লাহ রাসূলের এই কথা দ্বারা পরবর্তীতে কোন মানুষ ভুল বুঝতে পারে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীর আসনে বসাই দিতে পারে, আছে না অনেক মানুষ, এবং বসাইছে আলী রাদিয়াল্লাহু আনহুকে, অনেকে নবী বানিয়ে দিয়েছে। আহলু শিয়াদের মধ্যে অনেক গ্রুপ আছে, ইয়াকিনান তারা বিশ্বাস করে যে আসল নবী হচ্ছেন আলী রাদিয়াল্লাহু আনহু। নাউযু বিল্লাহি মিন যালিক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, নবীদের শেষ নবী, সিল নবী। আল্লাহ রাসূলের প্রত্যেকটা কথা ছিল সিল মারা। এমন ভাবে আল্লাহ রাসূল বলতেন যে কথার মধ্যে কোনো মানুষ, যত ধরনের ইকুইপমেন্ট আছে, টেকনোলজি আছে, সেগুলো দিয়ে ভুল বাইর করা সম্ভব ছিল না। যদি ভুল তাকিয়েই থাকে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতের কাছে পরিষ্কার করে দিয়েছেন আল্লাহ রাসূলের জীবদ্দশায়। যেমন ওই তাবিরে নাখল, খেজুর গাছে তাবির করা নিয়ে, এটা একটা ইস্যু, যে আল্লাহ রাসূল বলেছেন তোমরা তাবির করিও না। ওই বছর ফসল আসছে না, কম আসছে। সাহাবায়ে কেরামরা আসিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতি আমরা তাবির করি না, এই জন্য খেজুর গাছে ফসল কম আসছে। আল্লাহ রাসূল বললেন, এটা আমার পক্ষ থেকে মিন্নি, এটা আমার পক্ষ থেকে বলছি, তোমরা যদি মনে করো ভালো হয় ফসল আসে, তোমরা এটা করো। তখন আল্লাহ রাসূলের জীবদ্দশায় যদি কোনো বিষয়ের মধ্যে একটু বেশ কম হইতো, ওইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ার করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের কাছে বিষয়টা পরিষ্কার করে বললেন, আলা ইল্লা ইন্নাহু লা নাবিয়্যা বা'দি, তবে আলী মনে রাখো আমার পরে কোনো নবী নাই। আল্লাহ রাসূলের কথা বলে দিলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পরিষ্কার করে দিলেন জেনে রাখো আমার পরে কোনো নবী নাই। আমার এই কথা দ্বারা কেউ যেন কোনোদিন আলীকে নবীর আসনে না বসায়, আল্লাহ রাসূল পরিষ্কার করে দিলেন বিষয়। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর্মি বাহিনী নিয়ে মদিনার বর্ডার ত্যাগ করলেন। এই দিন ছিল বৃহস্পতিবার। উত্তর দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর্মি বাহিনী মার্চ করলেন তাবুকের উদ্দেশ্যে। কিন্তু এই যে এক্সপেডিশন ছিল, অভিযান ছিল, এই অভিযানে এত বেশি আর্মি ছিলেন যে কানা কাবীরান, জাইশ আর্মির সংখ্যা ছিল অনেক বেশি। 30,000 মুকাতিল, প্রায় 30,000 আর্মি বাহিনী, 1-2,000 নয়, 30,000। এই এত বড় আর্মি বাহিনী নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনদিন মার্চ করেন নাই, কোন সাহাবীও মার্চ করেন নাই। এটা লাস্ট, সর্বোচ্চ আর্মি নাম্বার। 30,000 এর আর্মি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিকে যাত্রা করতেছেন, তাবুকের উদ্দেশ্যে মার্চ করতেছেন। কিন্তু এত বড় বিশাল আর্মি বাহিনী, একটু ইমাজিন করেন, যত বড় রাষ্ট্রই হোক, যদি কোন রাষ্ট্রকে সে হানা দিতে চায়, অভিযান চালাইতে চায়, যদি সেখানে খুব তাড়াতাড়ি ভিক্টরি না হয়, তাহলে কি পরিমাণ ফাইন্যান্সিয়াল ক্ষতি হয়, এটা আমরা গত কয়েক বছরের সুপার পাওয়ার যারা সোকল সুপার পাওয়ার দুনিয়াতে ওয়ার করতেছে, আমরা দেখতেছি তাদের ইকোনমি কোথায় যায়। শেষ পর্যন্ত ওইটা টিকাইতে গিয়ে চুরি দাউরি যা করার, নিজের পাবলিকের
যত রস বার করা সবগুলো নিয়েই তাদের ফাইন্যান্সকে টিকাইতে হয়। একটু লিঙ্গারিং হয়ে গেলে যুদ্ধে। এখন এই বিশাল আর্মি বাহিনী 30,000 মানুষের খাবার একক খাইলে কি হবে অবস্থা? এই যে সাহাবা যেমন যা দান করতে শেষ হয়ে যাবে, মনে হচ্ছে এইভাবে অবস্থা যে এনাফ পাতেও নাই, খরচ নাই। সাহাবা কেরাম রাস্তা চলতেছেন, ফালাম ইস্তাতি'ল মুসলিমুনা মা বাযালুহু মিনাল আমওয়াল, যে এই পরিমাণ সম্পদ সাহাবা কেরামদের ছিল না যে তারা খরচ করবে আর এই জার্নিতে এনাফ হয়ে যাবে। এনাফ ছিল না, যে অভাব নিয়ে বের হয়েছে, সব দিক থেকে অভাব, পানির অভাব, খাদির অভাব, কাপড় চোপড়ের অভাব, অস্ত্রের অভাব, যানবাহনের অভাব, এই অভাব নিয়ে বের হয়েছেন। বাল কিল্লাতুন শাদীদ, এত বেশি কম ছিল যে এই কমের পরিমাণ সব দিক থেকেই ছিল, কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যে বিষয় হয়েছে যেটি হচ্ছে গিয়ে আরোহীর অভাব ছিল। কারণ এত লম্বা রাস্তা কেমনে ক্রস করবেন? তাও রাস্তাগুলো তাবুকের রাস্তা কিন্তু সহজ রাস্তা ছিল, আমরা আগে আলোচনা করেছি। এটা খুব কণ্ঠাকীর্ণ ছিল, এটা পাথর সম্বলিত রাস্তা ছিল, এটা মার্চ করা খুব সহজ ছিল না। একটা উট আরোহণের জন্য 18 জন সাহাবীর বাকি হলো। একটা উট কয়জন পালাক্রমে রাইড করতেছেন? 18 জন আরোহী, 18 জন সাহাবী বাকি পড়লো একটা উট। এখন যাই হোক রাস্তা চলতেছেন, খাবারের সময় আসলে আমাদের মতো যে আমরা সকাল থেকে উঠে একটু করে রাস্তা খাই, তারপরে আবার খাই, তারপরে আবার খাই, ডেইলি কয়বার খাই? 4 থেকে 5 বার খাই কম বেশি, চাটা মিলিয়ে আরো অনেক হয়। এবং সাহাবায়ে কেরাম যুদ্ধের জন্য মার্চ করতেছেন, বাজেট হয়েছে যে ডেইলি একবারই খাবে, 2 বার খাইলে খাবার শেষ হয়ে যাবে, টোটালি সার্ভাইভ করা যাবে না। এখন যুদ্ধে যাবেন, খাবার একবার, তাও খাবার ছিল একদম সামান্য, সামান্য খাইতে হবে, একবার খাইতে হবে। রাস্তা চলতেছেন সাহাবায়ে কেরামগণ, খাবারের সময় আসলো, সাহাবায়ে কেরামগণ সামান্য খাবার খাইলেন, কিন্তু এই খাবার পেটে ভরার পরে যে রাস্তা চলতেছেন কিছুই না। সাহাবায়ে কেরামগণ অপেক্ষা করতেন আরেকবার খাবারের জন্য, কিন্তু আরেক খাবারের সময় আসার আগে সাহাবায়ে কেরামদের কলিজা মনে হইতো সুরমার হয়ে যাচ্ছে, পেটের নাড়ি মুড়ি সব উতলিয়ে যাচ্ছে, এমন অবস্থা সৃষ্টি হইতো। পেটের ক্ষুধা নিবারণ করতে গিয়ে সাহাবায়ে কেরামগণ 2 হাত দিয়ে গাছের পাতা ছেড়ে খাবার শুরু করতেন। পাতা খাইতে খাইতে সাহাবায়ে কেরামগণের মুখের অবস্থা এমন হয়েছিল, চুট ফুলে ইনফেকশন হয়ে জিহ্বা ফুলে গিয়েছিল। সাহাবায়ে কেরামগণ রুকুর মধ্যে যাইতেন, মুখের মধ্যে টপ টপ করতো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এত কঠিন পরিস্থিতির মধ্যে সাহাবায়ে কেরামগণ রাস্তা চলতেছেন। ওয়াত্তারু ইলা যাবিহিল বাঈর মা কিল্লাতিহা, শেষ পর্যন্ত মাঝে মধ্যে বাধ্য হয়ে সাহাবায়ে কেরামগণ যে উটটা আরোহণের জন্য বাজেট হয়েছে সেই উট জবাই করতেন খাবারের জন্য। খাবার নাই, কি করবেন? সেই উট জবাই করতেন কিসের জন্য? সাথে যে পানি ছিল, লম্বা রাস্তা, পানি নেই। এখন কোন খাবার যদি একটু লেট হয় অসুবিধা হয় না, কিন্তু যদি পানি না খাওয়া যায়, পানির তৃষ্ণা যখন আসে, পানি না খাইলে কি হয়? মনে হয় যেন বুকটা চেপে যাচ্ছে, শ্বাস নিতে কষ্ট হয়, তার কথা বলা যায় না পানির পিপাসা যখন ধরে। শরীরের মধ্যে ড্রাই, গরমের দিন প্রচন্ড গরম, ঠান্ডার দিকে যাচ্ছেন, খাবার তো নাই, এই সামান্য খাইয়া, গাছের পাতা খাইয়া, এগুলো খাইয়া রাস্তা চলতেছেন, তারপরে পানির অভাব, এখন পানি নেই, করবেন কি? এই বাধ্য হয়ে শেষ পর্যন্ত জানকে বাঁচানোর জন্য সাহাবায়ে কেরাম উট জবাই করতেন। এই আরোহণের উট জবাই করে সাথে সাথে উটের ভিতরে যে পানিগুলা রিজার্ভ থাকতো, আজকাল তো আমরা অনেক পানি পাই, তো উঠে আমরা আগে কইতাম না উঠে মরুভূমির জাহাজ বলা হয়। কেন জাহাজ বলা হয়? উট তার ভিতরে 1 মাসের পানি রাখতে পারে, রিজার্ভ 1 মাসের পানি রিজার্ভ রাখতে পারে। উটের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। আল্লাহ বলেছেন কিয়ামতের আলামত একটা, তোমরা বুঝিও, যখন দেখো মানুষ উটের লুক আফটার বাদ দিয়ে দিচ্ছে, তখন কিয়ামত। কেন বলছে? যে অনেক আদার ট্রান্সপোর্টেশন দুনিয়াতে চলে আসবে, আর মানুষ উটের লুক আফটার বাদ দিয়ে দিবে, এটা হলো কিয়ামতের আলামত।
শেষ সময় বুঝে নিয়ে তুমি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এইগুলো তো ঘটে গেছে। দেখছেন মানুষ কিভাবে আজকাল উট ফেলে দিয়েছে আরবরা, লুকআপটা করে না। বিভিন্ন দেশে দেশে উটকে মনে করে একটা প্রবলেম। অস্ট্রেলিয়াতে খুব মোটা মোটা উট আছে, তারা অবশ্যই 2 বার অভিযান চালায় মারার জন্য, মারিয়া পাড়ের মধ্যে ফেলে দেয়। অথচ এটা খুব একটা সম্মানিত একটা ক্রিয়েশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সাহাবা কিরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম উট জবাই করে উটের ভিতর থেকে যে পানি আসতো, সেই পানিটা কিন্তু এক সাইডে থাকতো গোবর, আরেক সাইডে পানি অলমোস্ট মিক্স আপ ছিল। সেখান থেকে সেই পানিগুলো বের করে সাহাবা কিরাম খাইতেন, গোবরের পানি খাইতেন। কোন কোন সাহাবী বর থেকে বের করে যে গোবর থাকতো, পায়খানাগুলোকে এইভাবে স্কুইজ করে ডিং করে যে রস বেরিয়ে আসতো ওইটা খাইতেন। আল্লাহু আকবার। চিন্তা করেছেন যে সাহাবায়ে কেরামদের তারা সমালোচনা করবে, কোন নেগেটিভ কথা বলবে, কোথায় পজিশন হবে? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, কেউ যেন আমার সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে আল্লাহ আল্লাহ লা তাত্তাখিযু আসহাবি হারামান, খবরদার আমার কোন সাহাবীকে তোমরা তোমাদের কথার সামান্য কথার পাত্র বানাইও না, তোমাদের কথার সাথে ঢুকাইয়া চট করে সমালোচনা করিও না, বা সামান্য পাল্লাই নিয়ে তোমরা ওজন করিও না। কোনোভাবে এটা করা যাবে না। হ্যাঁ, স্পেসিফিক সাহাবায়ে কেরামদের ব্যাপারে আছে, মুফাসসিরিনরা লিখে গেছেন, আমরা সম্মানের সাথে আমরা আলোচনা করি, সম্মানের সাথে দেখি। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে কোন সাহাবীকে নিয়ে সমালোচনা জায়েজ না। যেগুলো হয়েছে তাদের মধ্যে শাজারা বাইনাহুম, এটা তাদের মধ্যে হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল জাজ দেম। কারণ তারা যে কন্ট্রিবিউশন করেছেন সাহাবায়ে কেরাম, এই কন্ট্রিবিউশন কিয়ামতের খুব কম মানুষ করতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সমস্ত সাহাবীরা হাঁটতেছেন, এইভাবে পানি খাইছেন, কষ্টের মধ্যে জীবন অতিবাহিত করতেছেন রাস্তার মধ্যে। এই জন্য এই যুদ্ধকে বলা হয় জাইশুল উসরা, অভাব অনাটনের আর্মি, অভাবের আর্মি। এই পরিমাণ অভাব অনাটনের মধ্যে পড়ে কোন জাতি যুদ্ধে যায় না। শুনছেন কোন জাতি এই পৃথিবীতে এইভাবে অভাব নিয়ে রাস্তায় যুদ্ধে যায়? বলেন তো আমেরিকাকে সুপার পাওয়ার বলে, রাশিয়া চীন এদেরকে বলেন দেখি এই অবস্থা দাঁড়ালে যুদ্ধে চাইবে কেউ? চাইবে? এই পৃথিবীতে হিস্ট্রি রেখেও চাইবে না, বের হবে না। কিন্তু সাহাবায়ে কেরাম বের হয়েছে আল্লাহ রাসূলের সাথে। এটার নামই হচ্ছে কি ঈমান। ঈমান কোন জিনিস আল্লাহ রাসূল এটাই বুঝিয়ে দিয়েছেন, এটার নাম হচ্ছে কি ঈমান। আর্মি, মুসলিম আর্মি বাহিনী এখন তাবুকের দিকে যাইতেছেন। রাস্তা চলতে চলতে সাহাবায়ে কেরামগণ এখন আল হিজরে আসিয়া পৌঁছেছেন। আল হিজর, হিজর কোন জায়গা? সূরা কোরআন একটা সূরা আছে 14 সিফাতার বিগিনিং, প্রথমে সূরার নাম হচ্ছে আল হিজর, সূরাতুল হিজর। 99টা আয়াত আছে, লাস্ট রুকু শুরু হয়েছে এই আয়াত দিয়ে, কাযযাবা আসহাবুল হিজরিল মুরসালিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যখন হিজরের এরিয়াতে আসছেন, আল্লাহ পাক বলতেছেন এই এখানে যারা বসবাস করত এর আগে হিজর জাতি, তারা নবী রাসূলদেরকে অস্বীকার করেছিল। এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দিয়েছেন। এই কোন জাতি? কওমে সামুদ। কওমে সামুদ, সামুদ জাতি আল হিজরে বসবাস করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করেছেন। আল্লাহ বললেন যে এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ারে সামুদ, সামুদের বাড়িঘর, তোমরা এই জায়গাতে চলে আসছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তাদের খাস কর্ম সম্পর্কে যে তারা পৃথিবীতে এত বেশি উন্নত হয়েছিল, তাদের মেকানিজম, ইকুইপমেন্ট এবং ইনফ্রাস্ট্রাকচার, সোশ্যাল তাদের অবস্থা এত হাই লেভেলে গিয়েছিল, উপরে গিয়েছিল। সামুদ আল্লাযীনা জাবুস সাফরা বিল ওয়াদ, তারা বড় বড় হিলের মতো বড় পাথর আছে, সেইগুলোকে তারা খুদাই করে কেটে, যাদের পৃথিবীর বুকে সবচেয়ে শক্তিশালী গড় তাদের হয়, এই জন্য তারা এমন মাহজুব করে সেই পাথরগুলো কেটে ভিতরের মধ্যে তারা অট্টালিকা তৈরি করত। এই পরিমাণ পাওয়ারফুল জাতি পৃথিবীতে এখন কি আছে? এইভাবে করতে পারবে?
এই কাজ করতে কত দিনের প্রজেক্ট তাদের দরকার আর কত মিলিয়ন খরচার দরকার। চিন্তা করে দেখেন, আল্লাহ পাক সেই সামুদ্র থেকে এই পরিমাণ ডেভেলপমেন্ট করার আল্লাহ তৌফিক দিয়েছেন তারা করছে। কিন্তু তারা রাসূলদের অস্বীকার করলো, তারা আল্লাহ তাওহীদ অস্বীকার করলো, আল্লাহর দ্বীনের দুশমনে পরিণত হলো। জমিনে মনে করতো, তারা বলতো তাদের চাইতে মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে শক্তিশালী পৃথিবীতে আর কেউ নাই, আমরাই সুপার পাওয়ার। এইভাবে তারা অহংকার করতো। দুইটা বাড়ি বানাইতো, একটা পাহাড়ে ওই শীতের সময় সেখানে যাইতো, আর আরেকটা বাড়ি বানাইতো তারা সমুদ্রের পাড়ে, গরমের সময় সেখানে গিয়ে আনন্দ করতো আর অহংকার প্রদর্শন করত দুনিয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হেদায়েতের জন্য কাকে পাঠাইলেন? সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদেরই লোক, তাদেরই ভাইবেরা, উনাকে পাঠাইলেন। উনাকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করার, যা করার তাই করলো, বেজ্জত করার সবই করলো। বলল, সালেহ তুমি এমনি এমনি আসছো কেন? তুমি যদি নবী হও তাহলে মুআজিজা দেখাও, আমরা তারা তো লুক আফটার করতে উঠ। এটাকে তারা ভালোবাসতো, এটা তাদের প্রধান সম্পদ ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সেটার মোকাবিলায় একটা উস্ত্রি দিলেন। كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها। এক পর্যায়ে দীর্ঘ আলোচনা, এটা তাফসীরে এর সংক্ষেপ করতেছি। শেষ পর্যন্ত তাদের মধ্য থেকে একজন লোক ইয ইনবাআস আশকাহা, সবচেয়ে দাম্ভিক, অহংকারী, সে কিন্তু কেয়ার করত না, ও সবসময় বলতো আই ডোন্ট কেয়ার, গুন্ডা পান্ডা ছিল। সে বলল কি, এটাকে আমি কেটে ফেলবো। কাটার কারণ কি, যে এই উস যেই মাঠে ঘাস খাইতো সব ঘাস খেয়ে ফেলতো, তাদের ওটা ঘাস খাইতো না। যেখানে গিয়ে পানি খাইতো, যেই কুয়াতে এই কুয়ার পানি শেষ, ওই কুয়াতে পানি থাকতো না। তারা বললো এটা একটা প্রবলেম হয়ে গেল। এখন এটা তারা কেন চেয়েছিল? হেদায়েতের জন্য। কিন্তু হেদায়েত তারা আনলো না, বরঞ্চ তারা আরো বাড়াবাড়ি, তাদের তো জ্ঞান বেড়ে গেল, অহংকারী বাড়াবাড়ি বেড়ে গেল। তারা শেষ পর্যন্ত এই অহংকারী মানুষটা গিয়ে হত্যা করে ফেললো। এবং তারা শুধু হত্যা করেনি, তারা সেটা বাদ বাটুরা করে 1500 ফ্যামিলি তারা মাংস খাইল। এই আবার খাইছি তো মর্যাদা শেষ। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, অপেক্ষা করো সালাসাতা আইয়াম, কয়দিন? 3 দিন অপেক্ষা করো। প্রথম দিন তাদের চেহারা সাদা হয়ে গেছে, দবদবে। আসিয়া বলে, ও সালেহ খাইলাম তো, তুমি বললে শাস্তি আসবে, কি হইল? খাইয়া এত বেশি এটা হেলথি মাংস আমরা গেছে, যে আমরা চেহারা সুন্দর হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে, সাদা হয়ে গেছে, খাদাটাও সাদা হয়ে গেছে খাইয়া। পরের দিন তাদের চেহারা একদম কালো হয়ে গেল, বিবর্ণ হয়ে গেল, না লাল হয়ে গেল। আসিয়া বলে, দেখো আমরা আরো সুন্দর হয়েছি, আমার চেহারা এখন লাল হয়ে গেছে, সাদা থেকে লাল হয়ে গেছে, শাস্তি তো হয়ে আসলো না। পরের দিন তাদের চেহারা কুৎসিত ভাবে বিকলাঙ্গ হয়ে কালো হয়ে গেল। এদিন শিয়ার বলে নাই, কিন্তু অহংকার হলো ঠিকই। চতুর্থ নম্বর দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব নাযিল হইল। আম্মা সামুদ ফাউহলিকু বিত্তাগিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামুদ জাতিকে ইমিডিয়েটলি এমন একটা ওভারওয়েলমিং ব্লাস্ট দিলেন। হেমটা দিয়ে আল্লাহ শুরু করলেন শাস্তি, যে প্রথম আঘাতেই এদের হাড় ফাটিয়ে দিলেন, চটফট চটফট করতে থাকলো। কিন্তু সেম ছিল ওই যে তারা পাথর খোদাই করে পাহাড়ের ভিতরে ঘর বানাইছে, মনে করতো তারা প্রোটেক্টেড, নো ওয়ান ক্যান টাচ দেম। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিট দেম, এমন ভাবে একটা শব্দ দিলেন যে শব্দে পাথর সব ফেটে গেল। বাঁচবে কোথায়? তোমরা আল্লাহর মুষ্টির ভিতরে আছো। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহর হাতের ভিতরে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কন্টিনিউ শাস্তির পর শাস্তি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা সামুদ জাতিকে ধ্বংস করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন ওই জাতির জায়গাতে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা জাতিকে প্রলয়ঙ্কারী বিপর্যয় দিয়ে ধ্বংস করেছেন, সেই জাতির জায়গাতে আল্লাহর রাসূল সেই জায়গাতে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম দেখলেন অনেক ঝর্ণা, অনেক নির্মল সুন্দর সুন্দর পানি, অনেক কিছু সেখানে আছে। সাহাবায়ে কেরামদের মন ভরে গেল, আমরা এত কষ্ট করে আছি, এখন আমরা পানি পাইছি, তৃপ্তি সহকারে খাবো, আমরা এখান থেকে বেনিফিট নিব। আল্লাহ রাসূল
আল্লাহর রাসূল হাঁটতেছেন স্লোলি স্লোলি সেই এরিয়াতে। আল্লাহর রাসূলের হাঁটা ছিল ভিন্ন। সাহাবায়ে কেরামগণ এই পানি দেখে ইমিডিয়েটলি থামলেন সেখানে। ক্ষুধার জ্বালায় চটফট করতেছেন। এর আগে যদিও তাদের কাছে খাই বানানোর জন্য কেউ ছিল, গুড়ি ছিল, সেগুলোকে পানি নাই, তার কারণ তার রুটি বানাইতে পারতেছেন না, মাখাইতে পারতেছেন না। এখানে পানি পেয়ে সাথে সাথে চট করে সাহাবায়ে কেরামগণ পানি নিতেছেন। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের পানি নেওয়ার এই অবস্থা দেখে আল্লাহ রাসূল বললেন কয়েকটা কথা। ফালাম্মা রাহু, যখন দেখলেন সাহাবায়ে কেরামগণ পানি নিতেছেন, আল্লাহ রাসূল এক নম্বর বললেন, ও আমার সাহাবীরা, লা তাশরাবু মিন মাইহা, এখান থেকে কোনো পানি তোমরা নিও না, কোনো পানি পান করিও না। আল্লাহ, কত বড় পরীক্ষা! এখন চিন্তা করেন যে এত দূর আসার পরে পানি খাইলেন, পানি খাবেন, আল্লাহ রাসূল নিষেধ করলেন পানি খাওয়া যাবে না। মনে আছে তো তালুত বের হয়েছিলেন জালুতের বিরুদ্ধে যুদ্ধ করতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল পারসন হিসেবে দাউদ আলাইহিস সালাম সঙ্গে দিলেন, বললেন যাও যুদ্ধ করো গিয়ে। এখন বাইতুল মুকাদ্দিসে আসে ক্ষমতাধর জালুত, যুদ্ধ করবেন, সামনে আল্লাহ রিভার দিয়ে দিলেন। প্রচন্ড গরমের দিন যাত্রা করতেছেন, সামনে গিয়ে রিভার সমুদ্র। এখন সবাই 1,00,000 আর্মি রওনা দিচ্ছেন তালুত। এখন সবাই তৃষ্ণার্ত, পানি পাইয়া পানি খাইবে। বললেন, হে মানুষেরা, তোমরা পানি খাইতে পারবে না, নিষেধ। ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদ ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার, আল্লাহ এখন তোমাদেরকে পানি দিয়ে পরীক্ষা করবেন। কঠিন সময় আল্লাহ পরীক্ষা করেন। এটা হচ্ছে ভয়াবহ একটা বিষয়। দেখবেন মানুষ পরে একটার পর একটা বিপদ, আর মানুষ ভেঙে পড়ে যায় না, তখন ভেঙে পড়বেন না। এটা যাদের কারণে আমাদের আল্লাহ ইমানে কুওয়াত বাড়িয়ে দেন, তখন ভাঙা যাবে না। যখন দেখবেন একটা আছে আরেকটা বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ইউহিব্বুকুম, আল্লাহ তোমাকে পছন্দ করে। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা আহাব্বা কাওমান ইবতালাহুম, আল্লাহ কাউকে পছন্দ করলে তাকে আল্লাহ একটার পর একটা পরীক্ষায় ফেলে দেন। সুবহানাল্লাহ, আল্লাহ পছন্দ করেন। আল্লাহ লাভ সম্মান যে বিপদের মধ্যে আছে, আমরা মনে করি আমাদের কেন দিল বিপদ, হায় হায় চিল্লা চিৎকার শুরু হয়ে যায়, আর এটা করলে হয় কি আমাদের সব আমল বরবাদ হয়ে যায়। অতএব আল্লাহ রাসূল বললেন, না তোমরা পানি খাইও না। এইভাবে তালুতের বাহিনীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেছিলেন এই বনী ইসরাঈলদেরকে। সেখানে নামলো, তারা নামার পরে রুল দিলেন, মানুষ তো একবারে নিষেধ করলে অসুবিধা হবে। বললেন, তোমরা 2 হাত দিয়ে এইভাবে 1 চুল্লি পানি তোমরা খাইবে। বাশারিবু মিনহু ইল্লা কালিলাম মিনহুম, 1 চুল্লি গরফাতাম বিয়াদি, 1 চুল্লি এইভাবে হাত দিয়ে পানি খাবেন। সুন্নাত তরিকা হচ্ছে এইভাবে 2 হাত দিয়ে পানি খাও, মনে রাখবেন 1 হাত দিয়ে পানি খাই না, নিষেধ আছে। এটা মাসালা জানেন না, এইভাবে 2 হাত দিয়ে হয়, এটা সুন্নাত। এখন পানির মধ্যে গেছেন, দেখা যায় সবাই পানি খাইতে শুরু করলেন। খেয়ে খার কথা শুনে পানি খাইতে খাইতে এই পরিমাণ পানি খাইছেন। পানি যদি খান 1 লিটার, পেট ফুলছে 2 লিটারের, পেট ফুলতে ফুলতে এই পরিমাণ গেছে। পানি খাইতে খাইতে খাইছে জনমের মতো পানি খাইয়া এখন সবাই পানির মধ্যে গিয়ে হাঁটতে পারে না, পড়ে আছে। মাত্র 313 জন কথা শুনেছে। 1 লক্ষ থেকে কজন কথা শুনছে? 313 জন। এই 2 নম্বর সাহাবী, এই লোকজন নিয়ে পারো যুদ্ধ করেছেন জালুতের বিরুদ্ধে। সবাই এখানে সমুদ্রের পারে পানি খেয়ে সেফট হয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, এই কঠিন সময় লা তাশরাবু, তোমরা পানি পান করিও না। 2 নম্বর, ওয়ালা তাতাওয়াদ্দাউ মিনহু লিস-সালাত, নামাজের জন্য এই পানি দিয়ে ওযু করিও না। 3 নম্বর, ওয়ামা কানা মিন আজিন আজ্জানতুমু ফাআলাফুল ইবিল, এই পানি দিয়ে যে সমস্ত খাই তোমরা, মুড়ি তোমরা মাখিয়েছো, সেইগুলো তোমরা উটদেরকে খাওয়াই দাও, ফেলে দাও, উট খা, তোমরা খাইও না। 4 নম্বর, ওয়ালা তাকুলু মিনহু শাইআ, এখানে অনেক জিনিস আছে। ইভেন আগে তোমরা ফাতা খাইছো, ওখানে ফাতাটাও তোমরা খাইও না, কোনো কিছু তোমরা খাইও না, সব বিষয় করে দিলেন আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল বললেন, যদি তোমাদের পানির দরকার হয়, খাইতে হয়, তাহলে একটা কূপে খাইতে পারবা, যেই কূপে সালেহ আলাইহিস সালামের গোষ্ঠী, মুআজ্জিজার গোষ্ঠী পানি পান করত স্পেসিফিকলি, সেখান থেকে খাইতে পারবা। ওইটা খুঁজে খুঁজে পাওয়া যাবে। কঠিন পরীক্ষা। যাই হোক, সাহাবা কেরামগণ আল্লাহ রাসূলের কথা শুনেছেন, সাথে সাথে আল্লাহ রাসূল যেই সামি'না ওয়া আতা'না সব
হে একজন সাহাবীর কথা বলেন নাই আমরা কি মুসিবতের সময় আছি, এটা কি মুহাম্মদ দেখেন না? নাউযুবিল্লাহ, এমন কত কোন সাহাবীর ভিতরে আসে নাই। ভাই আজকে দেখেন আমরা কত নগণ্য জিনিস নিয়ে কত আর্গুমেন্ট, কত তর্ক করি, আর এইভাবে তকলিফ যে যাদের করে আসে আমরা কি মানবো? কিছুই তো মানবো না। সামান্য দেখবেন এই জায়গা জমি ফলো মানুষের সাথে না, নিজের ভাই বেড়াদের সাথে সামান্য 1 ঘন্টা জায়গা নিয়ে, গোড় নিয়ে, ইট নিয়ে, এগুলো ঝগড়া আবার মানুষ হত্যা করে ফেলে। কোনো কিছুই আমাদের উপরে আসতে আমরা চাই না, এই পর্যায়ে চলে আসছে। আল্লাহ রাসূল এই মানুষগুলোকে এই ওয়ে ট্রেনিং দিয়েছেন। সুবহানাল্লাহ আলামিন, সামআনা ওয়া আতা'না। একজন সাহাবী কোনো কিছু এতরাজ করেন নাই আল্লাহ রাসূলের কথা শুনে। সহিহাইন বুখারী মুসলিম শরীফের হাদিস, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজর দিয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যাইতেছেন, আল্লাহ রাসূল বলেছেন, লা তাদখুলু মাসাকিন আল্লাযিনা যালামু আনফুসাহুম। যে সমস্ত মানুষ তাদের নিজের নফসের উপরে জুলুম করেছে, ওই সমস্ত মানুষের বাড়ি ঘরে তোমরা প্রবেশ করিও না। যেই সমস্ত মানুষ, এখানে বিরাট মাসলা আছে, অনেক কথাবার্তা আছে। যেই সমস্ত মানুষ নিজের নফসের উপরে জুলুম করছে, জালিমদের বাড়ি ঘরে তোমরা যাইও না। কওমে সামুদ কি ছিল? জালিম ছিল। হিজরের লোকজন জালিম ছিল। এই জালিমের বাড়ি করে ঢুকিও না। সাহাবায়ে কেরাম রাস্তা চলতেন খুব চিন্তা ফিকির করে, যাতে কোন জালিমের গোরের মধ্যে যেন ফাড়া দিয়ে না যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, মানে সতর্কতা অবলম্বন করতে শুরু করলেন, এদের ঘরে যাওয়া যাবে না, আল্লাহ রাসূল নিষেধ করেছেন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমে বলতেছেন, ওয়াসাকানতুম ফি মাসাকিনিল লাযিনা যালামু আনফুসাহুম। দুনিয়ার মানুষদেরকে বলতেছেন, তোমরা এই সমস্ত ঘরবাড়িতে বসবাস করো যেখানে জালিমরা ছিল, নিজের নফসের উপরে জুলুম করেছে, সেই বাড়ি করে তোমরা বসবাস করো। ওয়াতাবায়্যানা লাকুম, তাদের অতীত অবস্থা কি ছিল সেটা তোমাদের কাছে আমি পরিষ্কার করে দিয়েছি। তারা কিভাবে জালিম ছিল সেটা আমি পরিষ্কার করে দেওয়ার পরে তোমরা সেখানে গিয়ে বসবাস করো, ভালো কথা। ওয়াতাবায়্যানা লাকুম কাইফা ফাআলনা বিহিম, আমি আল্লাহ তাদের সাথে কি আচরণ করেছিলাম, কি শাস্তি দিয়েছিলাম সেটা তোমাদের কাছে আমি দিয়েছি। ওয়াদারাবনা লাকুমুল আমসাল, দুনিয়াবাসীর জন্য আমি एग्जांपल হিসেবে রেখে দিয়েছি। তাহলে কওমে সামুদ, কওমে আদ, দুনিয়া যত জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলুমের কারণে ধ্বংস করেছেন, সেগুলো আমাদের জন্য আমসাল, উদাহরণ, আমাদের জন্য লেসন, শিক্ষণীয় বিষয়। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ার্নিংটা দিলেন কোরআনের ভিতরে। আল্লাহ রাসূল বললেন, লা তাদখুলু মাসাকিন আল্লাযিনা যালামু আনফুসাহুম আন ইউসিবাকুম মা আসাবাহুম। এই আশঙ্কায় তোমরা তাদের ঘরে যাইও না, তাদের উপরে যে শাস্তি এসেছিল সেটা তোমাদের উপরে আসতে পারে। কি বুঝলাম এখান থেকে আমরা? আল্লাহু আকবার। তো এই জায়গাতে যদি একবার শাস্তি আসে, সেই শাস্তি কি লিফট হয়েছে? না, রয়ে গেছে এখনো পর্যন্ত। আমাদের জন্য শিক্ষণীয় কি আমি এখন বলে দিই, প্র্যাকটিক্যাল একটা বিষয় বলি। আমরা তো অনেক দেশে এসে বসবাস করি। আপনি একটা গড় 1 মিলিয়ন দিয়া কিনে বসবাস করতে গেছেন, আপনি কি জানেন যে এই গড়ের ভিতরে জালিম আগে ছিল না ভালো মানুষ ছিল? আপনি কি জানেন? এই জন্য আমাদের জন্য ডেঞ্জারাস। এই দেশে এটা সামাজিক ভাবে আমি অনেক কেস আমার কাছে আছে। গত 2 দিন আগে আমি একটা কেস পেয়েছি এইভাবে, যে একজন লোকের সাথে আমি বিষয়টা শেয়ার করলাম, কথা বললাম, বলতে উনি বিষয়টা আমার সাথে তার ব্যক্তিগত বিষয় শেয়ার করতে শুরু করলেন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুউমুন নাস সালাসা, 3 জিনিসে অনিষ্টতা আছে। আমরা যেটা নরমালি বলি তা নারী, বাড়ি, গাড়ি, এই 3 জিনিসে অনিষ্টতা আছে। আল্লাহ রাসূল বলেছেন, আন-নিসা, মহিলাদের সাথে বিয়া করবা, ভালো করে ইস্তেহারা করে হিসাবে তো বিয়া করিও, বিয়া করার পরে দেবা সব পাইছো, আর নালে বিয়া করলে আমার হয়ে গেছে, দুইটার একটা। বাড়ি ও সিমিলারলি, বাড়ি কি নিয়ে যাইবা, সেখানে বসবাস করতে গেলে যে আমার বিপদ, চাকরি চলে যায়, রোগ ব্যাধি হয়ে যায়, একটার পর একটা মুসিবত আসতে থাকে, দেখা যায় বউ পাগল হয়ে যায়, না হয় ছেলে পাগল হয়ে যায়, আর নাহলে একটা আবুল তাবুল হয়ে যায়, এইগুলো শুরু হয়ে যায়। আল্লাহ শাস্তি দাঁড়িয়ে। কারণ এই ঘরের ভিতরে যে মানুষগুলো আছে তারা হয়তো মানুষ হত্যাকারী ছিল, নতুবা তারা বহু অপরাধের সাথে জড়িত ছিল, পুরুষে খারাপ কাজ করতে পারে, মহিলা খারাপ কাজ করতে পারে, কত ধরনের অপরাধ আছে,
করতে পারে, আর যখন করে মানুষ অপরাধ আল্লাহ আযাব নেমে আসে, আর এই আযাব সহজে উঠে না। এই জন্য বসবাস করার জন্য ঘর কিনতে যাবেন, শুধু ঘর দেখিয়েই না, তার কিছু ব্যাকগ্রাউন্ড দেখে চিন্তা ফিকির করে ইস্তেখারা 1 দিন নয় 2 দিন নয় 21 দিন ইস্তেখারা করে আল্লাহর সাথে মশওয়ারা করে তারপরে দেখে। আর নাইলে অনেক শেষ করে আমার কাছে অনেক কেস আছে, আসিয়া উনি বলছেন ঠিকই বলছো, এই করে আসার পরে আমার ব্যবসা গেছে, আমেরিকার ব্যবসা গেছে, এদেশের ব্যবসা গেছে, আমার ফ্যামিলির মধ্যে সমস্যা হয়েছে, একটা কাজ শুরু করলে এটা শেষ হয় না, আমি জীবনে লোন ছিল না লোনের মধ্যে চলে গেছি, এই কথাগুলো আমার কখনো শুনতে হয়। ইভেন সুবহানাল্লাহ বিহামদি একজন আর কয়েকজন, একজন না, একজনের সাথে আমাকে নিজের উপর বহুগুলো ভালো হয়েছে। এই অবস্থা সমাজে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এটা খুব ডেঞ্জার। আল্লাহ রাসূল বলেছেন না, এই জালিমদের ঘরে ঢুকিও না, যদি এখান তোমাদের সেখানে যাইতে হয় ইল্লা তাকুনু বাকিন, তবে খুব খাদবে, কেঁদে কেঁদে তোমরা সেখানে যাবে। কেন কাঁদবে? আল্লাহর আযাবের ভয়ে কাঁদবে, কেঁদে কেঁদে তোমরা সেখানে যাবে, বিনা কান্দে তোমরা সেখানে যাইও না। তোমরা কাদ আরাসাহু, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর দিয়ে মাথা দেখে নত হয়ে খুব দ্রুত গতিতে এই এরিয়াটা আল্লাহ রাসূল ছাড়লেন। বুখারী শরীফের হাদিস, খুব দ্রুত গতিতে আল্লাহ রাসূল এই এরিয়াটা ছাড়লেন। ওয়াতাশাহু ওয়াশতাদ্দা ফিত তরিক হাজাতুল জাইশি ইলাল মা, রাস্তাতে সাহাবায়ে কেরামদের এখানে পানি সংগ্রহ না করার কারণে পানির জন্য সাহাবায়ে কেরাম তৃষ্ণার জন্য মনে হচ্ছে জান অষ্টাগত হয়ে গেছে, কলিজা ছিঁড়ে জান যেন গোলার কাছে চলে আসছে, বেরিয়ে যাবে, এমন অবস্থা, কঠিন পরিস্থিতিতে পড়লেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন নিরুপায় হয়ে লাস্ট রিজুট আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দাঁড়াইতে পারতেছি না, হাঁটতে পারতেছি না, মনে হচ্ছে আমাদের জান এখনই বেরিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, এটলিস্ট ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাদের পানির ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আগে বললেন না কেন? আল্লাহ রাসূলের কাছে গিয়ে যতক্ষণ পর্যন্ত তৌফিকের ভিতরে আছে ততক্ষণ পর্যন্ত সবর করেন সওয়াবের জন্য। রূপ হইলেই যেন আমরা দোয়া করতে এটা শুরু না করেন। আমরা আমার পরামর্শটা আমার থেকে বাড়াবাড়ি হতে পারে, একটু সময় নিয়েন, তারপরে আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ তুমি শিফা দান করো, একটু সবর করেন, একটু সওয়াবের জন্য। তো সাহাবায়ে কেরাম কারণ আল্লাহর কাছে জাহির আছে বিষয়টা, কারণ আল্লাহ যে পরীক্ষার জন্য। শেষে গিয়ে বলেন, রব্বি আন্নী মাসানি আদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ আমি বিপদে পড়ছি, আল্লাহ তুমি তো রহমান। আমরা সবাই জানি না, আমরা সবাই কি সুন্দর করে আল্লাহ শিখিয়ে দিয়েছেন, আল্লাহ আমি আমার বিপদে পড়ছি, আপনি তো রহমান। শেষ দোয়া তো আল্লাহ দেখতেছেন আল্লাহ কেউ বিপদ দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কথা শুনে আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ আপনি রহমান, আর আমার সাহাবা কেরামদের অবস্থা আল্লাহ তোমার কাছে জাহির, তুমি দেখতেছো আল্লাহ আমরা কোন বিষয়টা সাফা করতেছি, কষ্ট করতেছি, আল্লাহ বিষয়টা আপনার কাছে জাহির আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত নামানোর আগেই আকাশ থেকে পানি চলে আসছে জমিনে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বিরাট বড় মেঘের ছায়া আকাশে চলে আসছে, সাথে সাথে বড় বড় ফুটা দিয়ে নির্মল পানি ঝর্ণার মতো পড়তে শুরু হয়েছে। সাহাবায়ে কেরামগণ আনন্দে আত্মহারা হয়ে পানি খাইতে শুরু করছেন, গোসল করতে শুরু করছেন, আর যে পুটুলিগুলো ছিল সেগুলোতে পানি জমানো সংগ্রহ শুরু করছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ সাহায্যকারী, আল্লাহই সাহায্য করে। ওমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ, সাহায্যের জায়গা একটা, সেটি হচ্ছে কি আল্লাহ। আল্লাহই সাহায্যকারী। ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ, বান্দা আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে শিখিয়েছেন, তোমার কিছু দরকার লাগে মানুষের কাছে চাইও না, আল্লাহর কাছে যাও। ওয়াইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, তোমার কিছু সাহায্য দরকার লাগে বান্দা আল্লাহর কাছে সাহায্য চাও। আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। সূরা ফাতিহাতে আমরা পড়ি না, আমরা আল্লাহর কাছে সব সময় সাহায্য চাই। আমরা যেন চাইতে পারি, আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। সাহাবায়ে কেরামগণ এখন পানি পেয়ে গেলেন, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন তাবুকের কাছাকাছি চলে গেলেন, মোটামুটি এখন তাবুক দেখা যায়, যে এরিয়াতে গিয়ে স্টেশন করবেন সেই এরিয়া দেখা যাচ্ছে কাছাকাছি।
আল্লাহ রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকুম সাতাতুনা গাদান ইনশাআল্লাহ ইনদা তাবুক, আগামীকাল ইনশাআল্লাহ তোমরা তাবুকের ঝর্ণায় গিয়ে পৌঁছিবে। আলহামদুলিল্লাহ, তাবুক এরিয়াতে একটা বড় ঝর্ণা ছিল নাম করা, বলে সেখানে গিয়ে তোমরা পৌঁছিবে আগামীকাল ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে সুসংবাদ দিলেন। আল্লাহ রাসূল বললেন, তবে আমরা সেখানে যাইতে পারবো না, তোমরা যাইতে পারবো না। দিন ছাড়া পুরো রাত জার্নি করে সেখানে গিয়ে হয়তো মিড ডে আমরা সেখানে গিয়ে পৌঁছিব, দিনের বেলা আমরা সেখানে যাব। মান যা আহা, কেউ যদি সেখানে চলে যায় আমাদের আগে দ্রুত গতিতে পানির জন্য, যদি কেউ সেখানে চলে যায়, তাহলে সে যেন ফালা ইয়ামাসসা মিন মাইয়া শাইআন হাত্তা আতা, সেখানে গেলে সে যেন কোনো কিছুই টাচ না করে, পানি যেন টাচ না করে, আনটিল আই কাম দেয়ার, আমি সেখানে আসার আগ পর্যন্ত কেউ যেন কিছু টাচ না করে, কেউ টাচ করবে না। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ফাজিনা, আমরা পরের দিন ঠিকই সেখানে গিয়ে পৌঁছিলাম, কিন্তু পৌঁছে দেখি সেখানে আমাদের দুই সঙ্গী সবার আগে সেখানে আসে পৌঁছে গেছেন। কয়জন? দুইজন সঙ্গী সবার আগে সেখানে তাবুকের আইনে তাবুকে তাবুক ঝর্ণার কাছে গিয়ে পৌঁছে গেছেন। দেখলেন গিয়ে এই ঝর্ণা থেকে সামান্য পানি ফুয়ারা দিয়ে উঠতেছে, সামান্য অনেকক্ষণ হাত ধরলে ড্রাই, অনেকক্ষণ হাত ধরলে মোটামুটি সামান্য পানি হাতের মধ্যে আসে, যে মুখ ধুইতে পারবেন, হাতটা একটু ভিজাইতে পারবেন, অনেকক্ষণ ধরলে টপ টপ করে সামান্য পানি উঠতেছে সেখান থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইজন সাহাবীকে বললেন, তোমরা কি এই এখান থেকে কিছু নিয়েছো, পানি টাচ করেছো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমরা পানি টাচ করেছি, আমরা পানি দিয়ে হাত ধুয়েছি, মুখ ধুয়েছি, পানি টাচ করেছি। আল্লাহ রাসূল বললেন, মাশাআল্লাহ ইয়াকুল, আল্লাহ যা চান তাই হয়, লা বাস, কোনো অসুবিধা নাই, তোমরা টাচ করে ফেলেছো, কোনো অসুবিধা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন এবং ধরলেন হাত। আস্তে আস্তে যখন সামান্য পানি আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পানি দিয়ে হাত ধুইলেন, মুখ ধুইলেন, আল্লাহ রাসূলের চেহারা মুবারক পরিষ্কার করলেন সেই পানি দিয়ে, তারপরে আবার কিছু পানি নিয়ে এইভাবে মুছে, যে পানিগুলো হাতের মধ্যে থাকলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পানিগুলো আবার ঝর্ণার মধ্যে এইভাবে ছিটা মেরে দিলেন। আল্লাহ রাসূলের ছিটা মারার সাথে সাথে বুড় বুড় করে পানি বের হইতে শুরু হইল, চতুর্দিকে প্রচন্ড পরিমাণ পানি আসতে লাগলো, এবং সেই পানি এত পরিষ্কার সুন্দর ছিল। এটা হচ্ছে গিয়ে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। এই রাস্তাতে অনেক মুজিজা সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল কাছে পেয়েছে, এটা মুজিজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পানি ছিটা মারলেন, পানি আসলো, সাহাবায়ে কেরামগণ পানি ব্যবহার করলেন, খাইলেন, আনন্দ চিত্তে সেখানে অবস্থান করতে লাগলেন। কোথায়? এখন এই তাবুকের মাঠে আল্লাহ রাসূলের সাহাবীরা। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরামদের এই অবস্থা দেখে তাবুক নিয়ে আল্লাহর রাসূল একটা কথা বললেন, শুনেন। আল্লাহর রাসূল বললেন, ইউশিক ইয়া মুআদ ইন তালা বিকা হায়াত, ও মুআদ, যদি আল্লাহ কোনোভাবে তোমার হায়াতটাকে বাড়িয়ে দেন, লম্বা হায়াত দিয়ে দেন, তাহলে তুমি দেখবা আনতারা হাউনা, এখানে তুমি দেখবা কাদমুলি আহনানান জানানান, এখানে এমন অবস্থা হয়েছে যে একসময় বাগান বাগিচা, বাগ বাগিচা সব কিছু হয়ে সেখানে খাদরা সবুজ সব বেড়ে সেখানে এমন পরিস্থিতি সৃষ্টি হবে, সারা দুনিয়ার মানুষ দেখবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা যদি হয়ে যায় এখন নিয়ম প্রজেক্ট সৌদি আরবের, সেই আযাবের জায়গাতে গিয়ে, তাহলে কি আল্লাহ রাসূলের এই হাদিস তো বাস্তবায়িত? আল্লাহ সাহাবীর উদ্দেশ্য করে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ যদি তোমাকে হায়াত বাড়িয়ে দেন, এই মানে কি এই উম্মতের হায়াত বাড়িয়ে দেন। মুআয রাদিয়াল্লাহু সামনে ছিলেন, তাকে উদ্দেশ্য করে আল্লাহ রাসূল বললেন যে এখানে বিরাট বড় প্রজেক্ট, দেখছেন তো, প্রায় 26,500 বর্গ মাইলের মতো জায়গা প্রজেক্ট, নিয়ম প্রজেক্ট, হিউজ, কি পরিমাণ খরচ, সেখানে কত কিছু আছে, দেখেন লিস্ট, তারা সেখানে কি করতেছে, সারা ওয়ার্ল্ডের ইকোনমি সেদিকে টান করতেছে, এটা তাদের প্রজেক্ট। তাহলে সেই গড় বাড়িতে খারাপ বসবাস করেছিল, সেখানে কি করবে এখন? এই অবস্থা হয়ে যাচ্ছে দুনিয়ায়। তারপরে তাবুক পৌঁছার পর
তাবুক পৌঁছার পরে অথবা তাবুকের রাস্তায় থাকা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, মেজরিটি সাহাবী বলতেছেন যখন সাহাবায়ে কেরাম কোথায় এই তাবুকে তাবুর মধ্যে আল্লাহ রাসূল তখন বলেছেন যে তোমাদের উপর দিয়ে রাত্রিবেলা প্রচন্ড ঘূর্ণিঝড় বইবে, বসবে আজকে রাত্রে প্রচন্ড হাওয়া বসবে সেখানে। তবে ফালা ইউকিম আহাদুম মিনকুম, তোমাদের কেউ যেন উঠে না দাঁড়ায়, সে যেন বসে থাকে। যাদের উট আছে উটকে ভালো করে বেঁধে উটের সাথে সে যেন জড়িয়ে থাকে। আল্লাহ রাসূল বললেন প্রচন্ড বাতাস হবে রাত্রিবেলা। রাত্রিবেলা বাতাস শুরু হইল, প্রচন্ড বাতাস, ঘূর্ণিঝড় শুরু হয়েছে। একজন সাহাবী দাঁড়িয়েছিলেন, হয়তো কিউরিসিটি হিসেবে দাঁড়িয়েছিলেন কিছু দেখার জন্য, কি হয় সব কি আছে তো দাঁড়ায় শুনতে। দাঁড়ানোর সাথে সাথে বাতাস ওনাকে নিয়ে দুই পাহাড়ের মাঝখানে ফেলে দিয়েছে, ধাক্কা মেরে ফেলে দিয়েছে। মাসুল ধরে সবার সাথে বাতাসের সাথে নাকি। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামগণ সেখানে রাত্রি যাপন করলেন। এই পুরো সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কসর করেছেন, কম্বাইন করেছেন। এখন আরেকটা মাসআলা, কসর এবং কম্বাইন। কসর কোন জিনিস? নামাজকে শর্টেনিং করা, সাইডের হাতে দুই রাকাত পড়া। আর কম্বাইন মানে হচ্ছে যোহরকে আসরের সাথে, আসরকে যোহরের সাথে, মাগরিবকে এশার সাথে, মাগরিবকে এশাকে মাগরিবের সাথে। বলা হয় তাকদীম ও তাখির। আল্লাহ তাকদীমও করেছেন, তাখিরও করেছেন। তাকদীম কোন জিনিস আর তাখির কোন জিনিস? যোহরটাকে আসরের সাথে নেওয়া হচ্ছে কি তাখির করা। যোহর নামাজ পড়বো না, আসরের সময় আসলে যোহর পড়বো, আসর পড়বো, তাখির মনে হয়। আবার তাকদীমও করেছেন। তাহলে আফদল কোনটা মাসালার দিক থেকে? যখন আমরা কম্বাইন করবো সফরের হালতে, তখন তাকদীম বেটার না তাখির বেটার? মেজরিটি ফুকাহা বলেছেন তাখির বেটার। অর্থাৎ মাগরিবের সময় আছে দরকার নাই মাগরিব পড়া, এশার সময় আসলে মাগরিব পড়বেন, এশা পড়বেন, এটাকে তাখির বলা হয়। যে ওয়াক্তটাকে ফিরে আরেক ওয়াক্তে নিয়ে যাওয়া হচ্ছে তাখির। এটা হচ্ছে আফদল। এটা হচ্ছে কি জুল্লুল ফুকাহা, বেশিরভাগ ফুকাহাদের অপিনিয়ন, মতামত। সময় তোমরা শেষ হয়ে গেছে। 10 মিনিট আছে না, তা থেকে আমি ছোট করে শেষ করা দেখি ইনশাআল্লাহ। আমাদের অনেক আলোচনা আছে, তো এই জন্য ঢুকলে একটা চ্যাপ্টার শেষ না হয়। আবার যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? তাবুকে। এখন যুদ্ধের প্রিপারেশন নেবেন। আর নয় থাক, এখানে শেষ করতে পারবো না এই চ্যাপ্টার, লম্বা আলোচনা আছে এখানে। ইনশাআল্লাহ আমরা এখান থেকে নেক্সট চ্যাপ্টারে আলোচনা করব। যত শেষের দিকে আমরা যাচ্ছি তখন বেশি খোরাক, যেমন কোনো তাফসীর শুরু হয়ে দেখবেন প্রথম দিকে মুফাসসিরের তাফসীর লেখেন, কিন্তু শেষে গিয়ে শেষ হয় না, এই বাড়তেই থাকে। মানে তখন আল্লাহ পাক অনেক কিছু দিয়ে দেন, বাড়তেই থাকে। আমাদের মনে হচ্ছে যে 15-20টা সেশন শেষ করে দিব, মনে হচ্ছে না, শেষই হচ্ছে না। প্রতিটা লাইনের ভিতরে উম্মতের লেসন। আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা যা শুনলাম এই আল্লাহ রাসূলের এই মুহররম, কোন মাসে? কোন রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাসে 7 তারিখ রবিউল আউয়াল মাস, আল্লাহ রাসূলের জন্ম মৃত্যুর মাস। এই মাসে আল্লাহ রাসূলের সিরাত আমরা আলোচনা করলাম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহ রাসূলের সিরাত থেকে লেসন নিয়ে জীবন চলার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।